কৃষ্ণ, রাধে রাধে। গুড মর্নিং। টাইম হচ্ছে 3:30। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠেই দেখো কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার। হ্যাঁ, তো এখন আমার 1% বেটার হ্যাবিট চ্যালেঞ্জ শুরু করব। তো আজ আমার ডে 2, ঠিক আছে। তো এখন আমি আমার হ্যাবিট চেকলিস্টটা ফলো করে নেব, ঠিক আছে। তো আমার হ্যাবিট চেক লিস্টে আমি একটু দেখে নেই, তারপরে আমার এই 8টা হ্যাবিট ফলো করতে হবে আজকের, পুরো সব কমপ্লিট করতে হবে। কালকেরে আমি সব কমপ্লিট করেছি, তো আজ ডে 2, আজকেরও আমার কমপ্লিট করতে হবে। আর এই যে আমার খারাপ অভ্যাস, কালকেরেও কন্ট্রোল করেছি, আজকেরও কন্ট্রোল করতে হবে, ডে 2। তো আমার হ্যাবিট 1, সকালে ঠিক সময় ঘুম থেকে ওঠো। তো আমি ঠিক সময়ে উঠলাম, ঠিক আছে। এবারে হ্যাবিট 2 শুরু করব। উঠেই 1 গ্লাস উষ্ণ জল খাও, ঠিক আছে। তো এইটা এখন আমি খাবো, উষ্ণ গরম করব। গরম হয়ে গেছে উষ্ণ জল, এখন আমি খাবো। ডান। তো এইখানেই আমার জল খাওয়া কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এখনই আমার হ্যাবিট 1 আর হ্যাবিট 2 কমপ্লিট, ঠিক আছে। এখন আমি হ্যাবিট 3 শুরু করব, এখন, ঠিক আছে। তো প্রতিদিন 30 থেকে 60 মিনিট হাঁটো। তো এইটাকে আমি কমপ্লিট করব। তো আমি শুরু করছি। তো আমি প্রথমে ব্রাশ করব। তো এখন আমি ব্রাশ করব, ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পর ড্রেস পরে হাঁটতে পারবো, ঠিক আছে। তো কারেন্ট নেই, আর অন্ধকার দেখতে পাচ্ছ চারিদিকে। আর এখন 3:52 হয়েছে, আর এখন আমি ব্রাশ করছি, ঠিক আছে। তো করে নেই, তারপরে রেডি হয়ে মানে হাঁটতে পারবো, ঠিক আছে। তো এখন আমি মুখ ধুয়ে নিলাম, এখন মুখটা মুছে এখন ড্রেস করব, ড্রেস করে আমি হাঁটতে পারবো। তো এখন আমি ড্রেসটা করে নিই, করে নিয়ে আমি হাঁটতে পারবো, ঠিক আছে। তো এখন আমি প্যান্ট জামাটা পরে নেই। তো আমি ড্রেস করা হয়ে গেছে, আই এম রেডি। তো এখন আমি হাঁটতে পারছি, আর টাইম হয়েছে 4:01, ঠিক আছে। 4:01 হয়েছে। তো এখন আমি হাঁটতে পারছি। আর হ্যাঁ, হাঁটার ট্র্যাক রেকর্ডটা আমি তোমাদেরকে দেখাবো। তো আজকের আমি কত স্টেপ হেঁটেছি বা কত ক্যালোরি বার্ন করেছি, আর আর আমার হাঁটার
ট্র্যাক রেকর্ডটা আমি তোমাদেরকে দেখাবো আজকেরে। আর দেখো এখনো কারেন্ট নেই তো, আর চারিদিকে পুরো অন্ধকার, পুরো বিষণ্ণ অন্ধকার। এখন 4টে প্রায় 2 হতে। একটা কথা বলি, এই হাঁটার ট্র্যাক রেকর্ড তোমাদের দেখাবো, ঠিক আছে? আর আমি কত স্টেপ হাঁটছি বা কত ক্যালোরি বার্ন করছি, ঠিক আছে? আর কত কিলোমিটার হাঁটছি সেটাও তোমাদের দেখাবো, ট্র্যাক রেকর্ডটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো আকাশের ভাবটা আজকের ভালো আছে, ঠিক আছে? ভাবছিলাম আমি ছাতা নেবো, কিন্তু বার হয়ে গেছি আর মনে নেই, বৃষ্টি খুব একটা আসবে না। তো এটা আমার তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। চ্যালেঞ্জ নিয়েছি যেখানে 365 দিনের, তো পূরণ তো করতেই হবে। তো আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। তো আমি হাঁটতে বার হয়েছি আর হেঁটে সোজা বাড়ি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ যে এখনও সকাল হয়নি, আর টাইম হয়েছে 4:56, ঠিক আছে? আর এখনও দেখো সকাল হয়নি, প্রায় 5টা বাজেনি, ঠিক আছে? সকালও হয়নি। তো আমি হাঁটা শেষ করে বাড়িতে আসি, আর এখানেই আমার হাঁটার ট্র্যাক রেকর্ডটা তোমাদের দেখাবো। আমি কত স্টেপ হেঁটেছি, আর কত মিনিট সময় লেগেছে, আর কত ক্যালোরি বার্ন হয়ে। তো এখানে আমার 5,000, 5,500, 5,522 স্টেপ হেঁটেছি। আর এখানে সময় লেগেছে 53 মিনিট, আর ক্যালোরি বার্ন হয়েছে তোমার 166। তো এখানেই আমার হাঁটার ট্র্যাক রেকর্ড, এইটাই হলো আমার হাঁটার ট্র্যাক রেকর্ড। তো সেটা আমি তোমাদেরকে রোজ দেখাবো, ঠিক আছে? তো এখন আমি বাড়ি চলে এসেছি, ঘরে ঢুকিনি। তো আমি বাড়ি চলে এসেছি, আর দেখো অন্ধকার, এখন কারেন্ট নেই, ঠিক আছে? আর মা এখন রান্না করছে। আর তো এখানেই আমার হ্যাবিট 3, প্রতিদিন 30 থেকে 60 মিনিট হাঁটো। তো এখানে আমার কমপ্লিট, ঠিক আছে? এরপর আমি শুরু করব দ্বিতীয় হ্যাবিট, এই চতুর্থ হ্যাবিট, নিয়মিত ব্যায়াম করো। কারেন্ট চলে এসছে, আর এখন আমার হ্যাবিট 4 শুরু হচ্ছে, ব্যায়াম করা, প্রতিদিন ব্যায়াম করা। তো আমি এখন এই যে রাতে ভিজিয়ে রেখেছিলাম চীনাবাদাম, ছোলা আর এই খেজুর, তো এখন এটা আমি ছাদের উপরে গিয়ে খাবো, দেখো। আর এখন টাইম হয়েছে, আর আমি ছাদের উপরে উঠে এসেছি, ঠিক আছে? আর এখন টাইম হয়েছে 5টা 4। আর সকালের ভিউটা দেখতে পাচ্ছ, এখন সূর্য মামা ওঠেনি, ঘুমাচ্ছে, আর কিন্তু আমি উঠে গেছি। আর এখানে চাঁদ মামা রয়েছে, ঠিক আছে? আর এখন আমি ছোলা খাবো। তো দাঁড়াও, ফোনের লাইটটা জ্বেলে নেই। এখন আমি ছোলা খাচ্ছি, ঠিক আছে? যতক্ষণ আমি খাই ততক্ষণ আমি এটা, তোমরা সকালের ভিউটা দেখো, আর রোজ প্রতিদিন সকালে ওঠো, নিজের জীবনটা নতুন করে শুরু করো, ঠিক আছে? ঠিক আছে, এখানে থাক। তো এখন আমার ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। তো এখন আমার ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেল। এখন আমি ওয়ার্কআউট শুরু করব, আর প্রথমে করব ওয়ার্ম আপ। তো ওয়ার্ম আপে আমি আগে থেকে বলে দেই কী কী করব। প্রথমে আমি হেড রোটেশন করব, তারপর আমি ব্যাক
ওয়ার্ম আপ করবো, তারপরে চেস্ট ওয়ার্ম আপ করবো, আর তারপরে বডি রোটেশন, তারপরে শোল্ডার রোটেশন, আর লেগ স্ট্রেচে এই লেগ ওয়ার্ম আপ, তারপরে জাম্পিং জ্যাক ওয়ার্ম আপ করে আমি ওয়ার্ম আপটা শেষ করব, তারপরেই ওয়ার্কআউট শুরু করব। ঠিক আছে, তো এখন আমার ওয়ার্ম আপটা দেখো কী কী ওয়ার্ম আপ করছি, আর তোমরাও করতে পারো, দেখে শিখতে পারো। ঠিক আছে, তো প্রায় সকাল হয়ে গিয়েছে, সূর্য মামা এবার আস্তে আস্তে ঘুম থেকে উঠছে, আর আমার কাজও আমি শুরু করে দিচ্ছি। তো প্রথমেই ওয়ার্ম আপ শুরু করছি আমি। তো আমি ক্যামেরাটা সেট করে নিই। ওয়ার্ম আপ স্টার্ট। তো এখন আমার ওয়ার্ম আপ কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ওয়ার্কআউট শুরু করব, আর ওয়ার্কআউটে আমি করব তোমার হচ্ছে পুশ আপ করবো 10টা, আর হোয়াইট পুশ আপ করবো 10টা। ঠিক আছে, আর আর ডায়মন্ড পুশ আপ করবো 10টা। তো এখানে আমার 3টে ভেরিয়েশন পুশ আপ করবো। আর এখানে আমি স্কোয়াট করব, তারপর করব স্কোয়াট হচ্ছে নর্মাল স্কোয়াট করব, তারপর সুমো স্কোয়াট। তো এখানেই আমার 10-10 করে করে ওয়ার্কআউট শেষ। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি, শুরু করছি। আর সূর্য মামা দেখো উঠছে। ঠিক আছে, আর ওই যে সূর্য মামা উঠছে, আকাশটা দেখো লাল লাল ভাব হচ্ছে। তো এখন আর আমার কাজও চলছে, এক্সারসাইজ হচ্ছে। ঠিক আছে, তো এখন আমি পুশ আপ ভেরিয়েশন বা পুশ আপ ওয়ার্কআউট তোমাদের দেখাবো। ঠিক আছে, তো এখন আমি 3টে ভেরিয়েশন আমি তোমাদেরকে দেখাবো, বা 3টে টাইপ পুশ আপ টাইপ দেখাবো। ঠিক আছে, তো চলো স্টার্ট। তো ক্যামেরাটা আগে ঠিক করে নেই। তো এখন আমার ওয়ার্কআউট শুরু করছি, আর সেটা হচ্ছে আমার পুশ আপ। ঠিক আছে, আর তোমরা দেখো, শেখো, আর প্র্যাকটিস করো, নিজেকে পরিবর্তন করো। ঠিক আছে, তো আমার হচ্ছে পুশ আপ। তো ফের একটু বডি স্ট্রেচ করে নেবো। ঠিক আছে, কোবরা স্ট্রেচিং। এবার আমি 10টা পুশ আপ দেখো, করো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, ডান। পুশ আপ 1 কমপ্লিট। পুশ আপ 2, হোয়াইট পুশ আপ। তো হাতটা একটু চওড়া রাখবে। ঠিক আছে, কাঁধ বরাবর। 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10। ডান, হোয়াইট পুশ আপ। পুশ আপ নাম্বার 3 ভেরিয়েশন বা টাইপ যেটাই বলো। তো এখন আমি ডায়মন্ড পুশ আপ করবো 10টা। দম লেগে গেছে, আর আজকে একটু বডিতে প্রেশার দিচ্ছি। এরপর 75 হার্ট চ্যালেঞ্জ আসবে, ওর কারণেই আমি তৈরি করছি। ঠিক আছে, আর এর থেকেও 75 হার্ট চ্যালেঞ্জ আরও কঠিন। আর সবথেকে বড় কথা হলো, আর 365 দিনের চ্যালেঞ্জ নিয়েছি। তো আমি এখন কনসিস্টেন্সি ভাঙতে পারবো না।
তো আমার খারাপ হোক আর যাই হোক আমি কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, ঠিক আছে? ডিসিপ্লিনটাকে আমাকে ফলো করতে হবে। কনসিস্টেন্সি ইজ ডিসিপ্লিন, ডিসিপ্লিন ইজ ফ্রিডম, ঠিক আছে? যতক্ষণ না তুমি নিজে থেকে কিছু করবে ততক্ষণ তুমি স্বাধীনতা পাবে না। তো এখন আমার ডায়মন্ড পুশ আপ, তো ডায়মন্ড পুশ আপ স্টার্ট। হাত দুটো দেখো একদম ত্রিভুজের মতো রাখবে, দেখে বডিটা আস্তে আস্তে নামাবে। তো এখন আমি করছি, তো ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 बहुत हार्ड है। তো আস্তে আস্তে আমি ওয়ার্কআউট অ্যাড করব, ঠিক আছে? আর ওয়ার্কআউট আস্তে আস্তে আমি বাড়াবো আর নতুন ওয়ার্কআউট যোগ হবে, ঠিক আছে? তো এরপরে আমার পুশ আপ কমপ্লিট হয়ে গেল। তো এখন করব আমি স্কোয়াট। আর স্কোয়াডে আছে দু টাইপের স্কোয়াড, একটা হচ্ছে নর্মাল স্কোয়াড আর একটা হচ্ছে সুমো স্কোয়াড। তো এই দুটো 10-10 করে করব, তোমরা দেখো আর দেখে করো। ক্যামেরাটা একটু স্ট্রেট করে নেই, নাহলে তোমাদের দেখাতে পারবো না। এখন আমার স্কোয়াড শুরু হচ্ছে, বরাবর রাখবে, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 স্কোয়াড 1 ডান। স্কোয়াড 2 স্কোয়াড। 1 2 3 4 5 6 7 8 9 10। তো ডান। বডিটা একটু প্রেশার দিয়েছি খুব, তো আজকের গা তো ব্যথা হবে খুব অল্প। আর এই ব্যথাটা আমি আস্তে আস্তে বাড়াতে চাই, কারণ একদিনে প্রেশার দিলে বডি নিতে পারবে না, ঠিক আছে? তো তার জন্যেই এই প্রস্তুতিটা আজ থেকে নিচ্ছি, কারণ এইবার ওয়ার্কআউটের টাইমটাও বাড়াতে হবে আর ভেরিয়েশনটাও বাড়াতে হবে, কারণ কম ভেরিয়েশনে বডি তৈরি হবে না, ঠিক আছে? তো আস্তে আস্তে আমি সব ভেরিয়েশন বাড়াবো আর ওয়ার্কআউট টাইমটাও বাড়াবো, ঠিক আছে? আর কালকে D1 তোমরা দেখোনি হয়তো, তো যাও D1 দেখো। আর আজকের আমার D1 শুরু হয়ে গেছে, তো এখানেই আমার ওয়ার্কআউট শেষ। আর যারা পুশ আপ পারে না তাদের জন্য আমি ওই ভিডিওতে শিখিয়েছি কীভাবে পুশ আপ করতে হয়, তো তোমরা দেখো, গিয়ে শেখো আর পুশ আপ প্র্যাকটিস করো। তোমরা 1 সপ্তাহ করলে তোমরা তাড়াতাড়ি শিখে যাবে, বা তারও কম সময় করলে তারও শিখে যাবে। আর এটা আমি আগে থাকতে করছিলাম, কনসিস্টেন্সি ছিল না, তো এর কারণে আমার পুশ আপটা বা স্কোয়াটটা আমি ঠিকমতো করতে পারছি, ঠিক আছে? তো এখানেই আমার ওয়ার্কআউট শেষ, হ্যাবিট 4 কমপ্লিট। এরপর আমি শুরু করব, হ্যাঁ, তো ওয়ার্কআউট শেষ হয়ে গেল। তো এখন আমার বডি, এই হচ্ছে আমার D1। একটু 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 পাম্প শক্ত শক্ত মনে হচ্ছে, ঠিক আছে? দেখতে হচ্ছে
একটু টাইট 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 হচ্ছে। তো আজকেকার ফটো, ঠিক আছে, এখানে আমার ওয়ার্কআউট শেষ। হ্যাবিট 5 শুরু করব, আর সেটা হচ্ছে আমার কুল ডাউন মেডিটেশন। এটাকে শান্ত করার জন্যে, তো মেডিটেশন শুরু করছি, ঠিক আছে। হ্যাবিট 5 কুল ডাউন মেডিটেশন। ডান। তো এখানেই আমার হ্যাবিট 4 আর 5 কমপ্লিট। তো ঠিক আছে, এবার আমি হ্যাবিট 6 শুরু করব, ঠিক আছে। তো এখন আমার হ্যাবিট 6 প্রতিদিন, তো এখন আমার হ্যাবিট 6 শুরু হচ্ছে, আর প্রতিদিন, তো এখন আমার হ্যাবিট 6 বই পড়া, প্রতিদিন প্রতিদিন বই পড়া, ঠিক আছে। তো এখন আমি ওয়ার্কআউট করে শেষ করে আর নিচে এসছি, ঠিক আছে। আর এখন মার রান্না হয়ে গিয়েছে, আর মা আমার গুছিয়ে রেখেছে জল, আর এখানে ভাত, ঠিক আছে, আর তরকারি আছে এখানে। তো এটা আমার হচ্ছে দুপুরের খাবার, কাজে নিয়ে যাব। আর ঠিক আছে, তো এখানেই আমার হ্যাবিট 1 2 3 4 5 সব কমপ্লিট। বাকি আছে 3টে, হ্যাবিট 6 বুক রিডিং, হ্যাবিট 7 সোশ্যাল মিডিয়া কন্ট্রোল, আর হ্যাবিট 8 হচ্ছে একটি পজিটিভ জার্নাল লেখা বা প্রতিদিন কিছু নতুন শেখা। তো এইটাই 3টে বাকি আছে, ঠিক আছে। আর এই হলো আমার পুরো সিস্টেম।
ফ্যানটা বন্ধ করে দেবো তো। জামা কাপড় খুলে কি গুটে গেছে না? না না, তো এখন আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, আর আমি খাওয়া দাওয়া সেরে ড্রেস ডাস করে তো এখন কাজে যাওয়ার জন্য বার হচ্ছি। আর ঠিক আছে, আর হ্যাবিট 6 দেখা হবে। তো এখন টাইম হচ্ছে 6:15। তো এখন আমি বার হচ্ছি কাজে। তালাটা তালাটা খুলে নিয়েছি। আর দিনমা বসে আছে, এখন কাজে যাচ্ছি আমি। বার হচ্ছে, ও মা আসছি, দিনমা আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসছি। হ্যাবিট 6 বুক রিডিং তো এখন শুরু হচ্ছে। আর আমি কাজে থেকে বাড়ি চলে এসেছি, আর স্নান করা হয়ে গিয়েছে। আর এখন আমি সন্ধে দেবো, আর মা এখন রান্না করছে। ঠিক আছে, তো রাতে খাবো। আর এখন ঠাকুরের সন্ধে দিয়ে তারপরে আমি বই পড়বো। कोई सही करने की ज़रूरत थी, लेकिन मैं ऑपरेशन करने की स्थिति में नहीं था। एक और आक्रांत के दौरे के बाद, जो इस दिन मेरा तीसरा था, डॉक्टरों ने मुझे दवा देकर বেহোশ কর দিয়া। আর তো এখন আমার 1 পৃষ্ঠা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই বইটার ব্যাপারে আমি তোমাদের একটু বলি, ঠিক আছে? তো আমার ঠাকুর সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি বই পড়বো, ঠিক আছে? তো আজকের বই অ্যাটমিক হ্যাবিট, লেখক জেমস ক্লিয়ার। এই বইতে বলা হয়েছে ছোট ছোট অভ্যাস কিভাবে বড় পরিবর্তন আনে। ভালো অভ্যাস গড়ে তোলা এবং খারাপ অভ্যাস ভাঙার জন্য এতে বৈজ্ঞানিক ও সহজ কৌশল আছে। এখন আমি তোমার লেখকের স্টোরি ছোট্ট করে বলছি। লেখক স্কুলের জীবনে বেসবল খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। মুখে তার বেসবলের ব্যাট এসে আঘাত করে, নাক ভেঙে যায়, মস্তিষ্কে আঘাত লাগে, কিছু সময়ের জন্য শরীর অসাড় হয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জীবনের মৃত্যুর লড়াই চলে। এই দুর্ঘটনা তার জীবনে বড় শিক্ষা দেয়। ছোট পরিবর্তন, ধৈর্য এবং অভ্যাসের গুরুত্ব। পরে এই অভিজ্ঞতা থেকে তিনি অ্যাটমিক হ্যাবিট বইটি লেখেন। সহজভাবে বললে এই অংশে তিনি বুঝিয়েছেন ছোট পরিবর্তনই বড় সাফল্যের পথ তৈরি করে। এখন আমি খেয়ে নিয়েছি। তো এইবার হ্যাবিট 7 সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করো, ঠিক আছে? আমি তোমাদের আজকের আমার কম ব্যবহার করেছি সেটা স্ক্রিনশট দেখাবো। শুধু ভালো কাজের জন্যই আমি ব্যবহার করছি। আর সেখানে ভিডিও এডিটিং, চ্যাট জিপিটি, আর এখানেই বেশি 6 ঘন্টা সময় লেগেছে, কারণ এইসব এডিট করতে গেলে তো সময় লাগবে। তো এই কারণে এখানেই আমার সময় চলে যায়, আর সোশ্যাল মিডিয়া দেখাই তো হয়, ঠিক আছে? হ্যাবিট 8 প্রতিদিন একটি পজিটিভ জার্নাল লেখো। তো আমি লিখবো আজকের কৃতজ্ঞতার কিছু কথা, আর জার্নালিং এর বিষয়, জার্নালিং কিভাবে লিখতে হয় সেই। তো এখন আমি সব হ্যাবিট কমপ্লিট করে ফেলেছি, আর হ্যাবিটগুলো আমি মার্ক করব যে আমি সব হ্যাবিটগুলো ঠিক মতো করতে পেরেছি কিনা। তো ঠিক আছে, হ্যাবিট 1 সকালে ঠিক সময় ঘুম থেকে ওঠো। হ্যাবিট 2 উঠেই 1 গ্লাস উষ্ণ জল খাও। হ্যাবিট 3 30 থেকে 60 মিনিট হাঁটো। তো এটাও কমপ্লিট করলাম। হ্যাবিট 4 নিয়মিত ব্যায়াম। তো এটাও আমি কমপ্লিট করলাম। আর হ্যাবিট 5 1 মিনিট মেডিটেশন করলাম। আর
হ্যাবিট 6, প্রতিদিন বই পড়ো। তো আজ পড়লাম 1 পৃষ্ঠা। আর হ্যাবিট 7, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করো। ঠিক আছে। আর হ্যাবিট 8, প্রতিদিন একটি পজিটিভ জার্নাল লেখো। তো আমি একটি পজিটিভ জার্নাল লিখলাম। তো এখানে হয়ে গেল আমার গুড হ্যাবিট, সব ফলো করলাম। তো আসলাম আমি ব্যাড হ্যাবিট। তো আজকের আমি ব্যাড হ্যাবিট কন্ট্রোল করেছি। ঠিক আছে। ব্যাড হ্যাবিট মোবাইল ফোন অ্যাডিকশান, ব্যাড হ্যাবিট পর্ন ও মাস্টারবেশন কন্ট্রোল করলাম। জাঙ্ক ফুড খাওয়া, তো এটাও আমি কন্ট্রোল করলাম। গসিপ করা, সময় নষ্ট করা, ঠিক আছে, তো এটাও আমি কমপ্লিট করলাম, কন্ট্রোল করলাম। দেরি করা, ব্যাড হ্যাবিট 5, দেরি করা ও অলসতা। ব্যাড হ্যাবিট 6, ভয় করা। ব্যাড হ্যাবিট 7, অতিরিক্ত চিন্তা করা। কন্ট্রোল ব্যাড হ্যাবিট কনসিস্টেন্সি রাখা। তো আজকে সবই ঠিকঠাক ফলো করলাম। তো আজকে আমার ডে 2 কমপ্লিট। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন দিনে, নতুন ভিডিও, ডে 3।